পাচ্ছ কলাটাকে ভালো করে কষাইলা নিচ্ছি। কষাইলা তারপরে কিন্তু এটার মধ্যে গুঁড়ি এবং ময়দা অ্যাড করে দেবো। ময়দা অ্যাড করে দিলে কিন্তু পিঠাটা খুব ভালো নরম হবে, আর নরম হলে কিন্তু খাইতেও ভালো লাগে। এইখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি কলার মধ্যে একটু লবণ দিয়ে দেখতে পাচ্ছ কষাইলা নিচ্ছি। আর এটা কষালে কিন্তু কলাটাকে আমি একদম গুঁড়ির সাথে মিশিয়ে নিব। তো গুঁড়ির সাথে মেশানোর আগে আমি কিন্তু কলাটাকে একদম ভালো করে কষাইলা নিতেছি। আর এটা কিভাবে কষাইলা নিতেছি তোমাদেরকে একটু বলছি। আর এই কলাটা কিন্তু আমি মানে যখন পাকা কলা ছিল তখন আমি সিদ্ধ করে নিয়েছি, কলাটাকে চুলায় সিদ্ধ করে তারপরে কিন্তু কলাটাকে কষাইলা নিচ্ছি। আর একটা মানে পলনির সাহায্যে পলে নিচ্ছি। আর তোমাদের কাছে যদি নরম থাকে তাহলে তোমরা এমনিতেই কষালেই কিন্তু হয়ে যাবে। তো এটাকে আমি করে এখন কিন্তু কষানোর পরে কিন্তু একটু গুঁড়ি দিয়ে দিব এটার সাথে। তো তার আগে কিন্তু এই জায়গায় কষাইলা অল্প একটু কলা রেখে দেবো, মানে পানিতে ঝুল দেওয়ার জন্য। ঝুলে একটু কলা দিয়ে দিব আর একটু কলা গুলার সাথে দিয়ে দিব, তাহলে যে শরীরটা হবে শরীর ভিতরেও কিন্তু কলাটা থাকবে আর ঝুলের সাথেও কিন্তু কিছু কলা থাকবে। তো এটাকে কষাইলা তারপরে কিন্তু আমি একটু দিয়ে দিব ঝুলেতে। তো দেখতেই পাচ্ছ আমি খুব ভালোভাবে কলাটাকে মিশিয়ে নিচ্ছি। আর কলাটা এরকমভাবে মিশিয়ে নিলে পিঠাটা খুব সুন্দর হবে এবং ভালো হবে। তো আমার মিশানোটা মোটামুটি হয়ে গেছে। তো এখন আমি একটু কলা মানে রেখে দেবো ঝুলেতে দেওয়ার জন্যে। তো এইটুক পরিমাণ আমি রেখে দেবো, মানে ঝুল আর পানির সাথে মানে একসাথে গুলে তারপরে দেওয়ার জন্যে। তো এই জায়গায় আমি একটা জালি নিয়েছি, এটার ভিতরে কিন্তু এটা রেখে দেবো। এখন কিন্তু দেখতে পাচ্ছ যেই কলাটা নিয়েছি এটার সাথে কিছু চাউলের গুঁড়ি দিব আর আটা দিব। এই দেখো এই কলাটার সাথে দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়ি আর অল্প একটু গুঁড়ি রেখে দেব, কারণ হলো কলা পিঠার মধ্যে গুলে তারপরে কিন্তু একটু গুঁড়ি দিতে হয়, সেই জন্য এই গুঁড়িটাকে আমি রেখে দিলাম। তো এটার সাথে এখন একটু ময়দা দিয়ে দিব, তো পিঠাটা যেন নরম এবং সফট সুন্দর হয়। তো এখন কিন্তু দিয়ে দিব, এখন কিন্তু লবণ দিয়ে দিব। এই দেখতে পাচ্ছ লবণ দিয়ে দিলাম এই জায়গায় পরিমাণ মতো, আর একটু দিয়ে দিব। এখন কিন্তু লবণ গুঁড়ি তারপর আটা দিয়ে দিলাম একসাথে দিয়ে। এখন কিন্তু আমি এটার মধ্যে একটু গরম পানি দিয়ে দিব। আর পিঠা বানানোর জন্য যে পাত্রতে গরম পানি মানে বসায় রাখছিলাম ওইখান থেকে দিয়ে দিব। তার আগে কিন্তু কলার সাথে গুঁড়িটা কিন্তু একটু ভালোভাবে মিশিয়ে নেব। ওই দেখতে পাচ্ছ কলা গুঁড়ি ময়দা সব একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশাই তারপরে কিন্তু এটাকে ভালো করে করে নিব। তো এখন কিন্তু আমি পাতিলা থেকে গরম যে পানিটা আছে ওই পানিটা নিয়ে নিব। আর এটা কিন্তু বেশি গরম পানি না, হালকা গরমও না আবার বেশি গরমও না, মাঝারি সাইজ গরম। তো এই গরমের ভিতরে এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এক মগ পরিমাণে পানি দিয়ে আরেক মগ পরিমাণ 1.5 মগ পরিমাণ পানি নিয়ে তারপর আরেক মগ আমি উপরে রেখেছি। গুলাটা গুলে তারপরে বুঝে তারপরে কিন্তু পানিটা দিব, দিয়ে তারপরে কিন্তু করব। পানিটা যেই পরিমাণ লাগবে সেই পরিমাণে আমি মোটামুটি দিব। তো এটাকে কলা দিয়ে খুব সুন্দর ভালোভাবে আমি গুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি গোলাটা কিভাবে গুলছি। আর শীতের হলো কলা পিঠা। খুব ভালোভাবে কিন্তু মতে মতে গুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ শীতের কলা পিঠা বানানোর জন্যে। তো অল্প অল্প পানি দিয়ে গুলতে হয়। আমি কিন্তু 1 মগ পানি দেওয়ার পরে অল্প একটু পানি দিয়ে তারপর আবার 1 মগ রেখেছি, যদি লাগে তাহলে দিব আর যদি না লাগে তাহলে কিন্তু দিব না। তা আমার মনে হচ্ছে আমার আর পানি লাগবে না।
ওই দেখো একদম মোটামুটি আমার আর পানি লাগবে না। তারপর কিন্তু অল্প অল্প মানে গুলাটা নিয়ে ছুরিটা বানাই দিব। তো এই জায়গায় আমার একটু গুঁড়ি দিতে হবে, কারণ আমার গুলাটা মনে হচ্ছে যে একটু নরম হয়েছে, আর একটু শক্ত করতে হবে। সেই জন্য আমি যে গুঁড়িটা রেখেছি সেখান থেকে অল্প একটু গুঁড়ি দিয়ে দিব। এই দেখো তো বন্ধুরা, আমার কলা পিঠার ঘামিটা তৈরি করার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করো। তো আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।